আসসালামু আলাইকুম। বেশ কিছুদিন ধরে নতুন একটি সমস্যা দেখা যাইতেছে, এটা হলো ইনেবল টু ফ্যাক্টর অথেন্টিকেশন। অনেকেরই এই সমস্যাটা হয়ে গেছে, অনেকে ভাবে যে এইটা হয়তো ঠিক হবে না বা ডিজেবলের মতো। এইটা ভয় পাওয়ার মতো কিছু নাই। তো এই ভিডিওতে বলবো যে এইটা ঠিক করার কী কী সিস্টেম রয়েছে। তো এক নাম্বার সিস্টেমটা হলো 2 থেকে 2.5 মাস আগে ওই ফেসবুকের পাসওয়ার্ড রিসেট করার পর জিমেলের ভিতরে কিন্তু একটা মেল যায় যে কেউ হয়তো আপনার পাসওয়ার্ডটি রিসেট করেছে বা ডিড ইউ রিস্ট ইউর লগ ইন। ওই মেলের ভিতরে দিস ওয়াজেন্ট মি আর বাংলায় লেখা হলো এটা আমি নই। ওই লিঙ্কটা কপি করে ক্রমে আইনা ওই এটা আমি নই ওইখানে 2-3 বার ট্যাপ করলে অ্যাকাউন্টটা লকে ফালানো যাইতো। লকে পড়লে এটা অটোমেটিক ঠিক হয়ে যায়, মানে লক থেকে আনলক করলে এই সমস্যাটার সমাধান। কিন্তু 2 থেকে 2.5 মাস ধরে ওই সিকিউর লিঙ্ক দিয়ে অ্যাকাউন্টগুলো লকে পড়তেছে না, যার জন্য এটা ঠিক হইতেছে না। এখন বলবো যে 2 নাম্বার সিস্টেমটা কি। এটা হলো যে অনেকে তো ফেসবুক দিয়ে চেষ্টা করে, এটা কখনো ক্রোম দিয়ে চেষ্টা করে না। 2 থেকে 2.5 মাস বা 1 মাস আগেও এরকম হয়তো যে ক্রোমে যে ডেস্কটপ মোড মানে পিসি মোড যেটা আছে ওইটা অন করে যদি এখানে চাপ দেওয়া হয়তো নতুন একটা টু ফ্যাক্টর অন করার জন্য নাম্বার বা আগের নাম্বার টু ফ্যাক্টর সিলেক্ট করে কোড দিলেই এটা ঠিক হয়ে যেত, মানে নতুন একটি টু ফ্যাক্টর অন করলেই হয়তো। এই সমস্যাটা হলো যে টু ফ্যাক্টর অন করলেই এটা ঠিক হয়ে যাবে। তো 3 নাম্বার সিস্টেম যেটা বর্তমানে চালু আছে, এটা হলো এটা কিভাবে ঠিক করবেন। এটার জন্য ইম্পোস্টার রিপোর্ট মানে রিপোর্ট মেরে প্রথমে অ্যাকাউন্টটা লকে ফেলানো লাগবে, তারপরে লক থেকে আনলক করলে এটা ঠিক হয়ে যায়। তবে এখানে কিছু নিয়ম আছে। যাদের অ্যাকাউন্টের নামগুলো উল্টাপাল্টা মানে জিতু বা এরকম, আমার কাছে বেশ কয়েকদিন ধরে কিছু কাজ আসছে যেগুলো নামগুলা স্টাইলিশ বা এরকম, এই নামগুলা রিপোর্ট দিয়ে নষ্ট করা যায় না। তবে আপনার নাম যদি ভালো থাকে আর ডেট অফ বার্থ থাকে তাহলে আপনার কাজটাও করে দেওয়া যাবে। আর এটা দেখানোর মতো কিছু নাই, কারণ এটা আপনারা নিজেরা পারবেন না, এটা যারা এক্সপার্ট আছে তারা পারবে। আর যেইগুলো নিজেরা পাবেন ওইগুলো তো আমি প্রতি ভিডিওতে দেখাই দিই। তো বর্তমানে এইটাই হলো একমাত্র সুযোগ যেটা ইম্পোস্টার রিপোর্ট দিয়ে এই অ্যাকাউন্টগুলা ঠিক করা হয়। আর যদি সিকিউর লিঙ্কে লকে পড়ে তাহলে তো ভালোই হলো, কিন্তু সিকিউর লিঙ্কে বর্তমানে লকে পড়তেছে না। তো এই গেল যে কি পিওর অ্যাকাউন্ট সেভ প্রবলেমটা, এইটার সমাধান। মানে এটা কিভাবে সমাধান করবেন, 3টা নিয়ম যে আছে, যেই 3টা নিয়ম আছে আমি ওই 3টা নিয়মই বলে দিছি। এর বাইরে কেউ কোনো দিন কোনো নিয়ম দেখাইতেও পারবে না বা ঠিক হবে না। তো এখন আরও একটি সমস্যা দেখাবো। এটা হলো অনেকের ফেসবুক অ্যাকাউন্ট অনেক দিন ধরে লকে পড়ে আছে, এগুলো আনলক করতে পারতেছেন না। হয়তো যে আপলোড ইউর আইডি বা এনআইডি কার্ড এইগুলো চাইতেছে, এগুলো আপনার কাছে নাই। তো এইগুলা কি করবেন, তো এখানে গেট স্টার্ট দিয়ে দিবেন, নেক্সটে চাপ দিয়ে দিবেন। তারপরে দেখবেন যে এইখানে অপশন দিছে কনফার্ম ইউর আইডেন্টি। এখন কথা হলো অনেকের কাছে তো এনআইডি কার্ড বা ফেসবুক আইডি নাম এবং জন্ম তারিখের সাথে কোনো কার্ডের মিল নেই। তারা এইগুলা আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন, আপনাদের কাজগুলো করে দেওয়া হবে। তবে এটা নিজেরা কিন্তু পারবেন না। আর এইরকম সমস্যা অনেকেরই আছে। তবে আরেকটা কথা বলি, যাদের নাম্বারের কোড বা জিমেলে কোড যাইতেছে, কিন্তু বর্তমানে কিন্তু অপশন চেঞ্জের কোনো সিস্টেম নাই। এইটা যদি চালু হয় তাহলে এটা করা যাবে, কিন্তু বর্তমানে এই যে নাম্বার থেকে কনফার্ম ইউর আইডেন্টি বা এনআইডিতে যাবে এরকম কোনো সিস্টেম নাই। তো আপনাদের যাদের অ্যাকাউন্ট লকে পড়ে আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন, এটা অল টাইমে খোলা থাকবে। 3 নাম্বারে আরও একটি সমস্যা দেখাবো, এটা হলো টু ফ্যাক্টর। মানে অনেকের হয় কি যে যেই নাম্বারে টু ফ্যাক্টর অন করছিল, মানে আপনার কাছে ফেসবুকের জিমেল নাম্বার এবং পাসওয়ার্ড আছে কিন্তু টু ফ্যাক্টর কোড চায়, কিন্তু আপনি তো টু ফ্যাক্টর অন করার পর সিমটা হারিয়ে গেছে বা সিমটা এখন নাই, এই টু ফ্যাক্টরের জন্য অ্যাকাউন্টগুলো লগ ইন করতে পারতেছেন না। এই সমস্যাগুলো নিয়েও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। অনেকের আবার হয় কি যে ব্যাকআপ কোড চায়, আবার টু ফ্যাক্টর অথেন্টিকেশন অ্যাপ দিয়ে অন করছিলেন, ওই অ্যাপটা এখন হারিয়ে গেছে, এখন অ্যাকাউন্টে লগ ইন করতে পারতেছেন না। আপনাদের এই অ্যাকাউন্টগুলো ঠিক করা হবে, আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। এইগুলা ঠিক করতে যদি যাদের কনফার্ম ইউর আইডেন্টি অপশন আছে তাদের এই ডেট অফ বার্থটা লাগবে, আর অ্যাকাউন্টের নামটা সুন্দর হওয়া এটা সবথেকে ভালো। তো আপনাদের যাদের টু ফ্যাক্টর প্রবলেমে পড়ে আছেন, গুগল অথেন্টিকেশন অ্যাপ চাইতেছে বা কোড দিতে পারতেছেন না, কোড কাজ করতেছে না, যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন। আপনাদেরকে 3টা সমস্যা দেখাইলাম, এরপরে হ্যাক আইডি কীভাবে রিকভার করা হয় বা আরও যে সমস্যাগুলো আছে ছোটোখাটো ওইগুলোর ভিডিও আস্তে আস্তে দিব। এর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর আপনার যে কোনো সমস্যার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন। আপনার যদি ডিজেবল আইডি থাকে, তবে ডিজেবল আইডির ক্ষেত্রে একটু অন্যরকম, যে ডিজেবল ঠিক হয়ে চায় না, এটা অনেক সমস্যা করে বা আইটি করে ঠিক করা হয়। তো আপনাদের যাদের যাদের সমস্যা আছে লক টু ফ্যাক্টর কিপ ইউর অ্যাকাউন্ট সেভ
আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।